এবারে নজর রাখবো মণিপুরের দিকে। মণিপুরে অসম রাইফেলসের ঘটনায় আটক 2 হামলার মৃত্যু হয়েছিল 2 জওয়ানের। শহীদদের অবদান বৃথা যাবে না বললেন রাজ্যপাল অজয় ভাল্লা। মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে হামলার ঘটনায় 2 জওয়ান শহীদ হয়েছে এবং এই ঘটনায় রাজ্যপাল অজয় ভাল্লা তিনি বললেন যে শহীদদের অবদান বৃথা যাবে না। এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, মণিপুরে আসাম রাইফেলস এর কনভয়ে অতর্কিত হামলায় যে 2 জন অসম রাইফেলস এর জওয়ান শহীদ হয়েছিলেন, তাদের আর্মি ইস্টার্ন কমান্ড চিফ এবং তোমার হচ্ছে মণিপুরের যিনি রাজ্যপাল অজয় ভাল্লা, তার উপস্থিতিতেই তাদের কিন্তু গার্ড অফ অনার দেওয়া হয়। সেখানেই অজয় ভাল্লার তিনি বলেন যে শহীদদের রক্ত বৃথা যাবে না, তাদের পরিবারকে তিনি আশ্বস্ত করেন। এবং যেটা খবর যে আজকে সকালে 2 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। অসম রাইফেলস এর উপরে মণিপুরে যে অতর্কিত জঙ্গি হামলা হয়েছে, সেই জঙ্গি হামলার লিঙ্কম্যান হিসেবে স্থানীয় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে দুপুর পর্যন্ত মণিপুর পুলিশ কিছু বলেনি। এবং আরো 5 জন সন্দেহভাজনকে কিন্তু ইতিমধ্যেই নাম পেয়েছে তোমার হচ্ছে মণিপুর পুলিশ। তাদের ধরতে চিরুনি তল্লাশি ইতিমধ্যেই শুরু করেছে। তবে গুরুতর আহত অবস্থায় যে 5 জন অসম রাইফেলস এর জওয়ান ভর্তি রয়েছে, তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে মণিপুর পুলিশ। এবং এই 2 জনকে গ্রেপ্তার করে বাকিদের গ্রেপ্তার দ্রুত করা হবে বলে কিন্তু আশ্বাস দিয়েছে মণিপুর পুলিশ। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, অর্থাৎ আবারও রক্তাক্ত হলো মণিপুর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের ঠিক 1 সপ্তাহ পরেই সন্ত্রাসবাদী হানায় ঝরল মণিপুর। এবং জানা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেলসের গাড়িতে সন্ত্রাসবাদীরা হামলা চালায় এবং গুলির লড়াই 2 জন জওয়ান শহীদ হয়েছেন, গুরুতর অন্তত 5 জন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।